হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আমাদের সবাই ভালো আছে, আর আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই বলেই আজকে ব্লগটা শুরু করলাম। আর এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, আর চা নিয়েও রেডি হয়ে গেছি, এই যে যথারীতি। আর এখানে নাতনির ডিম সেদ্ধ হচ্ছে, আর ছেলের মাছ এই ডিম একটু গরম করে দেবো মাইক্রোওভেনে। ও হয়ে গেছে, মৌ করেছে। আর এখানে হচ্ছে পোনা মাছ আর তেলাপিয়া মাছ মিক্সড আছে এইখানে, এটা রান্না হবে। ওই একটু গা মরা মরা মতো করবো, কেউ ঝোল থাকলে সব পড়ে থাকে। মৌ এই সুইচটা দিয়ে দে তো একটু। ও ধোঁয়া উঠছে এত। তাহলে মাছ ভাজা স্টার্ট করেছি। এই যে তেলাপিয়াটা পরে করছি, আগে পোনাটা ভেজে নিই, আর একটু মাছটা বসিয়ে নিয়ে চাটা খেয়ে নেব। চাটা তাহলে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে মৌ খাচ্ছে চিড়ে কলা, তাই তো? টক দই নেই? হ্যাঁ আছে তো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, নাতনির আজকে থেকে ছুটি পড়ে গেছে। তাহলে চাটা খাই, আর ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবেন। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো ছেড়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা অল্প, ধনে, মানে আদা আর একটু দেব। এবারে একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি নুন, এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর একটু নুন দেবো। জল দিয়ে দেবো। এদিকে গরম জল করা নেই, কারেন্ট ছিল না। জল দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। যাচ্ছি।
এটা অন্য অটো ছিল। অন্য অটো ছিল, তাকে বলছে হ্যাঁ যাচ্ছে। সর, ভাত খেলো না, ঘোল খেয়ে যাচ্ছে। যা বাইরে রোদ্দুর, বাপরে বাপ। এই দেখুন হেলদি ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স, কলা, খেজুর, ব্যাস একটু দুধ। টক দই হলে ভালো হতো, টক দইটা নেই, ছেলেকে করে দিলাম। ঘোল শেষ হয়ে গেছে, তাই আমার এই এটা খাবো। বাবাই মনে হয় মুড়ি টুড়ি খেতে পারে। প্রচণ্ড গরম বন্ধুরা। মৌ বললো কপির ডালনাটা করবে, কপির ডালনাটা ও করছে। চশমা খুলে ফেলেছে, এত গরম লাগছে। কি খেয়েছে? মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডিমটা গরম করে রাখা আছে, কালকেকার ডিম। আর আজকে কপি তরকারি হবে, ওটা রাত্রিরে। আর একটুখানি আমের ঝোল মতো করব, ব্যাস। আজকের এখানেই রান্না ইতি। গরমে আর কিছু খেতেও ইচ্ছে করছে না, আর রান্নাঘরে বেশিক্ষণ থাকার দরকারও নেই। মৌকেও বলেছি ঘরে কাজগুলো বঞ্চ সারি, ধুলো ফুলো হয়েছে। কোনটা মা? ঠান্ডা? খেয়ে নাও, ঘোলটা খাও। ওই যে ওকে ঘোলটা দিয়েছি, ঘোলটা খাচ্ছে, আর ওই বলছে ঠান্ডা। খাও, এই যে ঘোল, দইয়ের ঘোল, না খাও, এটা খাও, এটা শরীর ঠান্ডা করবে, খাও। খাবে তো নাকি? খাও, বলা তো যায় না। ঘরের অবস্থা খুবই খারাপ, জানলা খুলিনি জানেন তো, এত রোদ্দুরের তাপ আসছে। আর এই সবগুলো গুছোবো, এই খাটের তলায় সব ঢুকিয়ে দেবো। আর আমরা খেয়ে নিই একটু। এই আলোটা জ্বালি, তাহলে দেখা যায়, তাহলে দেখা যায় না। দেখুন বন্ধুরা, এগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি। বড্ড আবার ধুলো পড়েছে, সেদিনকেই গুছালাম, আবার ধুলো পড়েছে, তাই আবার ঝাড়াঝুড়ি করছি। আমার কথা আর আমার ছবি দেখুন, পুরীতে একবার তুলেছিলাম। আমার একলা আকাশ থমকে গেছে রাতে, শুধু তোমায় ভালোবেসে। না 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 লা 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 থমকে গেছে রাতে, শুধু তোমায় ভালোবেসে।
বন্ধুরা এই জামা কাপড়গুলো দেখুন, আমরা শাশুড়ি বয়ে এখন ভাঁজ করব। দেখতে পাচ্ছেন তো, এই কটা মোটে এইগুলো আমরা এখন ভাঁজ করব। আর ওর দাদুকে দেখুন খাটের তলায় ঢুকে নাতনি জিনিস খোঁজাখুঁজি করছে। ওদের 10 ফুটের বাকিটা আমরা কিনেছি, আমরা 4 ফুট মতো নিয়েছি। আরে কিন্তু বলে খুঁজে পাচ্ছি না কোথায় খুলে রেখে গেছে, দেখি ছাদে উঠতে হবে এরা বলবো আর কি। সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি বন্ধুরা, এই গরমে আর ঘরে ছাড়া বাইরে কিছু কাজ করতে পারছি না। কেন আবার কে আসছে? হ্যাঁ, 4টে 4:30 আসবে। ওরা ওরম বলে, দেখো কখন আসে। ওরা ওই বলে সন্ধেবেলার দিকে হয়তো আবার এলো। সন্ধেবেলা এলে একটু শুতে পারবে, তার আগে এখানে নাতনির জামা কাপড় থাকে, এখানে নাতনির সব জামা কাপড় থাকে, এখানে আমার সব থাকে, এই পাশটাতেও আমার থাকে। আর এইগুলো তাই এর ভেতর থাক। এইখানে সব এই যে নাতনির জুতো আছে, এখানে বালিশ টালিশ ঢোকানো আছে। আর এই যে মিস্টার ইন্ডিয়া কোথায় বসেছে, ইন্ডিয়ানি। এই দেখুন আমি গুছোচ্ছি আর ও কোথায় বসে আছে। দুষ্টু বুদ্ধি, দুষ্টু বুদ্ধি তোমার। ও মা, তুমি কি করছো বলো আন্টিদের? আমি খেলা করছি। হ্যাঁ, আর এখন স্কুল ছুটি পড়ে গেছে তো ওই জন্যে কী করবে, ঘরের মধ্যে এসি চালিয়ে দিয়েছি, বসে বসে খেলছে। দেখুন বন্ধুরা, তখন গুছোচ্ছিলাম, এই যে গুছিয়ে নিয়েছি। এইগুলো ধুলো পড়ে খুব, ধুলোগুলো সব গুছিয়ে নিয়েছি, সব মানে মুছে নিয়েছি। মুছে টুছে নিয়ে এবার খাটের দিকটা একটুখানি পরিষ্কার করব। এই যে নাতনির ডাইপার টাইপার এটা ওটা টুকটাক পড়ে আছে, এইগুলো একটুখানি মুছে নেবো আর একটু পরিষ্কার করে নেবো। নিয়ে আর এই কর্তার জামাগুলো আগে তুলে দিই, আলমারিতে তুলে রেখে আসি। এটা বাইরে, শোকেসটা না বাইরে করে দিয়েছি, ওই ইয়ের এই যে এইখানে করে দিয়েছি এই শোকেসটা। আর এইখানে কর্তা সব জামা কাপড় আগে সেই ডাইনিংয়ে ছিল তো, ডাইনিংয়ের থেকে এখানে দিয়ে দিয়েছি। ডাইনিংয়ে ইয়ে টেবিলগুলো রেখেছি বেশ ভালো করে সাজিয়ে টাজিয়ে। আর এই যে এইখানেও সাজানোই রয়েছে এগুলো জামা কাপড় সব। এই যে
এখানেও সব সাজানো, যেহেতু বাইরের লোকজন এসে বসে টসে, এখানেও গোছানোই আছে। এখানে এই যে নাতনির রথটা কোথায় রেখেছি দেখেছেন, আর এই যে এখানে সব রাখা আছে। আর মাছগুলো এই যে অ্যাকোরিয়ামে অক্সিজেন চলছে, আমাদের ইনভার্টারেও অক্সিজেন দেওয়া আছে। আর এইখানটা একটু গুছোতে হবে, এই যে কি অবস্থা দেখছেন, কি অবস্থা, ডাইপার কাঁড়ি, এইখানে বালিশটা, ওই যেহেতু এই যে আমার কর্তার সোফা কাম বেডটা এরকমভাবে রাখা আছে, এটাকে গুছোনো হয়নি, সেহেতু এখানে জল এই যে রাখা, জলটা আনা হয়েছিল যখন ওই মিস্ত্রি কাজ করছিল তখন আনা হয়েছিল, কারণ অ্যাকোয়াগার্ডে তখন জল নেওয়া যাচ্ছিল না, ওই জন্যে। আর ওটা বন্ধ করেছি দরজাটা, হ্যাঁ। আর কিছু নেই, এইখানটা একটু গুছোবো, পরে গুছোচ্ছি। আর গরমে পাচ্ছি না, ভীষণ আজকের গরম বন্ধুরা জানেন, আর পেরে ওঠা যাচ্ছে না। এখানটা চলুন একটা জিনিস দেখাই, এখানে এগুলো রেখে দিই। আলু সেদ্ধ বসাচ্ছ, আর ওইগুলো তুলে রেখেছো নাকি, ওই কি বলে তাল শাঁস, তারা এই যে নতুন ফল এনেছে তাল শাঁস, এই যে ছাড়িয়েছে, আমি মৌ সব খেয়েছি। আর এই রয়েছে, হ্যাঁ গো তোমার ঝোলটা কি বের করে দেবো, এটা মাইক্রোওভেনে গরম করতে হবে। কালকের এই যে ঝিঙে আলু ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম, আর নাতনি দেখবেন কিচ্ছু খায় না, এই যে সব পড়ে আছে দেখুন, মাছ ভাত দেখেছেন। এই গরমে ও, গরম কেন, গরম শীত গ্রীষ্ম ও কোনো সময়তেই খায় না, ওর হচ্ছে না খাওয়াটা একটা ইয়ে হয়ে গেছে। মাইক্রোওভেনে এটা ঢুকিয়ে দিই। তোমার ফোন নিচে এইখানে ফেলে রেখেছো, টিনে দিয়ে দিলাম ঝোলটা। কিসে আছে, স্টিলের এতে আছে তো, কোথায় ইয়েতে, মাইক্রোওভেনের এতে না, না না, এবার এটা বসিয়ে দাও। আর আমি পেঁয়াজটা পরে ভেজে নিচ্ছি, আর কর্তা আলু সেদ্ধ বসাচ্ছে। কি দিয়ে খাবো, এই দেখুন আজকে কি রান্না হয়েছে তো দেখানোই হয়নি। এই যে মৌ ফুলকপি আলুর ডালনা করে রেখেছে, আর এখানে হচ্ছে আমের চাটনি, মানে চাটনি মানে ঝোল, এই যে কপি, আর এখানে হচ্ছে নাতনির দুধ, একটা ডিম সেদ্ধ, ভাত, এখানে কি আছে, ও মাছটা এই যে আমি করে রেখেছি এটা, আর এই যে বসেছে আলু সেদ্ধ, আর আমি একটু পেঁয়াজ ভেজে নেবো শুকনো লঙ্কা দিয়ে, হেভি খাবো। এখানে কেন ব্যাগটা, এটা কি আছে, এইখানটা রাখছি। উরি বাবা, লেগে গেল হাতটায়। এই যে গোবিন্দমা, গরমটা কীরকম, আর এদেরই কষ্ট খুব গরমে। এই যে গোবিন্দমা বাসন মেজেছে, আপনাদের তো গোবিন্দমার সময় দেখানো হয়নি। এইখানে গামছাটা আমার কথা রেখেছে, সব ও উল্টোপাল্টা করে রাখে। এই যে ও বাবা, গোপালটাকে এনে রাখবো, গোপালকে এনে রাখা হয়নি ঘরে ঠান্ডার মধ্যে। আর আমি একটু এখানটা গুছিয়ে নিই।
বন্ধনে সে তো ভাবতেও পারে না বলে বন্ধনী। এগুলো প্রতিদিন একটু পরিষ্কার করে নিলে না, তাহলে আর ধুলোটা কম পড়ে। ধুলো পড়বেই, ধুলো হবে না। যে বলবে যে ধুলো হয় না, সে বাজে কথা বলে। ধুলো আপনার হবেই। একটা সাদা সাদা টাইপের ধুলো হয়। তারপরে এখন গরমকাল, একটু পাউডার টাউডার মাখা হয়। আমি মাখি না ঠিক কথা, নাতনি তো মাখে, ওই থেকে আবার একটুখানি ছড়ায়। এই যে এখন যেরকম উঠছে এই রকম আর কি। হ্যাঁ, তুই পারবে? হ্যাঁ হ্যাঁ হবে। কথা আমার এখন করবে, পেঁয়াজ ভাজবে। এই আলোটার জন্য একটু সাদা সাদা মুখের কাজটা লাগছে। নাতনিরই খেলনা চারটি, জানেন তো, অনেক খেলনা, এদিক ওদিক সেদিক করে। মাম্মি তুমি কি করছো? হ্যাঁ, খেলা করছো? এই দেখুন সব তুলোগুলো ভরে রেখেছে, ওই যে তুলোগুলো, খেলার তুলো, ওই কি বলে পুতুলের, ওগুলো। এই যে ওর অ্যাকোরিয়াম দেখুন, এর মধ্যে মাছ ঘুরছে, দেখতে পাচ্ছেন? এই যে ছোট্ট অ্যাকোরিয়াম, বল অ্যাকোরিয়াম। এই যে তারা মাছ। শুকনো লঙ্কা ইয়েতে আছে, ওই আরে বলো না, কাঠের একটা দেখো। শুকনো লঙ্কাটা তো ওটাতেই রয়েছে। এখন যাব কি করে? এইসব কাজ করতে করতে যাওয়া যায়? দেখবেন কিরকম ধুলোটা পড়ে। এই দেখুন, এই যে ধুলো দেখতে পাচ্ছি, পাউডারের ধুলো। কি বলো? খেলা করছো? করো। সরি, ধুলো তো, ধুলোতে হাঁচি পড়ে যাচ্ছে। আমার ধুলো একটু অ্যালার্জি, জানেন? ধুলো ঘাঁটলেই আমার হাঁচি পড়ে বটে। অনেকেরই পড়ে জানি, কিন্তু আমার অ্যাসমার ব্যাপার আছে তো, ওই জন্যে হাঁচিটা মানে পড়ে। যতটা পারি গুছিয়ে রাখি। আরে কি? তা খেলা করো না, আমি কথা বলছি না আন্টিদের সঙ্গে, তুমি ডিস্টার্ব করছো কেন? একটু জোয়ান খাই নি, এইবার কিন্তু আমি রেগে যাচ্ছি। খুব রেগে যাচ্ছি আমি।
বলো কি হয়েছে? খেলা করছো? তা আমাকে ডিস্টার্ব করছো কেন? মামি নেই। ডাইপারগুলো রেখে দিই। এসিটা অফ রাখি, অনেকক্ষণ চলছে। এবার যে বিলটা উঠবে ব্যাস আমার ছেলে আর কর্তা লাফালাফি শুরু করে দেবে। এমনি 17 থেকে 18,000 টাকা বিল আসে আমাদের 3 মাসে, জানেন? এতগুলো, 2টো ফ্রিজ চলে, এসি চলে 3টে, ইনভার্টার, গিজার এখন চলে না, শীতকালে চলে। মেন হচ্ছে ইনভার্টারে চার্জ খায় তো খুব, জানেন। আচ্ছা, ফ্রিজ তো সারাদিনই চলে, সারা রাত চলে। আর এসিতে এখন অত্যাধিক হচ্ছে। আর তার মধ্যে এটা ভোল্টেজ স্টেবিলাইজার, এটায় আছে, ওপরেরটায় আছে, তারপরে ফ্রিজে ভোল্টেজ স্টেবিলাইজার আছে, তারপর মাইক্রোওভেন চলে, ইন্ডাকশান চলছে, তারপরে কাচার মেশিন চলছে। আর কি বলবো বলুন তো, বলার শেষ নেই। পাম্প চলছে। এত যদি খরচা হয় তাহলে আর কি করব বলুন, কিচ্ছু করার। তার মধ্যে কুচিনার চিমনি চলে রান্না করতে করতে, ওটা একটা খরচা। তারপর তো লাইট ফ্যান আছেই, কিছু করার নেই, বুঝলেন বন্ধুরা? এইভাবেই আমাদের থাকতে হবে, চলতে হবে। এবার তাহলে খাওয়ার টাইম হয়ে গেছে, এবার খাবো। কটা বাজে? 2:20। এবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ, জলটা ফেলে দিলে সুগারের রুগীদের কিছু হয় না। তা ওই আলুটা সেদ্ধ করে ফেলে দিয়ে জলটা, এবারে ওটা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে খাওয়া। দেখি শুকনো লঙ্কাটা পেলো কি না, জিজ্ঞেস করি। দাঁড়া, ওই বাক্সটাকে তুলে রাখি। হাতে ব্যথা তো, পারি না, জানেন। একটা হাতে আপনাদের সঙ্গেও কথা বলি, আর এই যে মাইক্রোওভেনের এই বইটা দেখে দেখে আমার নাতনি বলবে আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো করবে। চলুন দেখি রান্নাঘরটা। এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা হচ্ছে, আর এই যে আলু সেদ্ধ, আর এখানে খবর দেখছে আমার কর্তা। বল কি হয়েছে? কোনটা? এটা পুঁতি তো। ওইটা পুঁটি নিয়ে খেলা করছে। হ্যাঁ, এটা সোনা। এখানটা জল পড়লো কি করে? এই যে জল ফেলোনি, আমি বিছানা চাদরটা তুলবো। বিছানা চাদরটা নোংরা হয়েছে, সব ধুলো ঝেড়েছি। মানা, ওই বালিশটা দে তো সোনা, ওই বালিশটা দা। কাজ করতে গেলেই ওর যত। এই নাও না, নাও। দেখেছো ধুলো কত? আমি ঝাড়লাম, তারপরে তুমি এখানটায় দুষ্টুমি করছিলে, হ্যাঁ, তারপর ভিজে গেছে। এখানে কি ফেলেছো? মামা মুছে গেছিল কিন্তু, ওটা তোলো। বিছানা চাদরটা পাল্টে নি বন্ধুরা, বড্ড নোংরা হয়েছে। বাচ্চার ঘর তো নোংরা হয়, আর কি করবো বলুন, করারও নেই। বাচ্চা কাচ্চা ঘর হলে যা হয়, তাই না মানা, বলো? হ্যাঁ বলেছে।
এটা ওর বিছানা, তাই জন্য নোংরা করবে, তাই তো? হুম, ওর বিছানা বলে ও নোংরা করবে। তোমার গায়ে লাল লাল কি হয়েছে? কার? তোমার গায়ে লাল লাল কি হয়েছে? কোথায় মা? তুমি তো এই দাঁড়াও দেখছি। হয়ে গেল। কি হয়েছে? দেখছি দেখছি। লাল লাল কি হয়েছে? এই নাও সোনা, হুম, এই নাও, নি সোনা, এই নাও। এগুলো খেলো, আমি ঝাড় দিচ্ছি। হয়ে গেল বিছানা ঝাড়া। দেখেছেন আমার কি অবস্থা? আমি অন না করেই আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছি, মাথা খারাপ গরমে হয়ে গেছে। যাই হোক, ভাতে ভাতটা 2:30 বাজে, তো ভাতে ভাতটা মেখে এবার ঘরটা একটু আগে ঝাঁট দিয়ে দিই, দিয়ে ভাতে ভাতটা মেখে সবাইকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আর মৌ যাবে ওর বাবাকে দেখতে, ছেলে গাড়ি নিয়ে চলে গেছে 4 চাকা নিয়ে অফিসে, এসছিল মাঝখানে, এসে নিয়ে গেল। কারণ মৌ আর ছেলে ওই গাড়ি করে যাবে দেবীসেটিতে, ওখান থেকে মৌ আবার অফিস থেকে উঠে পড়বে, উঠে পড়ে ওখানে যাবে, আবার সন্ধেবেলা ব্যাক করবে। মৌয়ের দাদাও সেই চেন্নাই থেকে আবার আসছে আজকে, এখানে খাওয়া দাওয়া করে থাকবে। আর এখান থেকে কদিন থাকি করবে, কারণ ওর বাবাকে যতদিন না ছুটি দেয় কী করেই বা বাড়িতে যাবে, খাওয়া দাওয়ার অসুবিধে, ওই জন্যে। তা যাই হোক, তাহলে বন্ধুরা আজকের এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর এইসব কাজবাজ দেখিয়ে আর আপনাদের বিব্রত করব না, গরমকালে অনেকটাই ব্লগটা বেড়ে গেছে। তাহলে হ্যাঁ, তারপরে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যেতে যেতে একটা লাইক করে দিয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন, হ্যাঁ, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, যেমন করেই হোক আপনাদের ভরসাতেই আমি কিন্তু এগোনোর চেষ্টা করছি, ঠিক আছে? আজকের মতো তাহলে ব্লগটা শেষ করছি। ছোট হোক বড় হোক যা হোক আপনারা দেখে নেবেন, এখানেই আমি রাখলাম।